হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, রূপার রকমারি চ্যানেলে আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আরো একটি নতুন ব্লগ স্টার্ট করলাম। আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। উঠেই প্রথমে ফ্রেশ হয়ে তারপরে বিছানা গুছিয়ে নিচ্ছি। আমার ঘরে এমন কিছু আহামরি জিনিসপত্র নেই যে সেগুলোকে প্রতিদিন ঝাড়াপোছ করতে হবে আর গোছাতে হবে। আমার যেটুকু রয়েছে আমি কিন্তু সেটুকু নিয়ে অনেক খুশি। কারণ সেগুলোকে সুন্দরভাবে সকাল থেকে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি। কারণ সেটুকুকেই যদি যত্ন করে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিই সবসময়, তাহলে যেন ঘর দুয়ার একদম ঝকঝক তকতক করে। এখানে বরমশাই ফ্রেশ হয়ে চা করে নিয়ে চলে এসেছে। সংসারের গৃহিণী বলে যে আমাকেই প্রতিদিন এই চাটা করতে হবে এমনটা কিন্তু নয়। বরমশাইয়ের মাঝে মাঝে আমার হাতে হাতে কাজ করে দেওয়ার চেষ্টা করে, যখন সময় পায় আর কি। তাই আজকে ফ্রেশ হয়ে বললো চাটা আজকে আমি করবো। আমি বললাম হ্যাঁ তাহলে তুমি করো। আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি। হুগলি জেলার এই ছোট্ট গ্রামটা থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা দেখতেই পেলে সকাল সকাল ঘুম থেকে উঠেছি। না, আজকে একটু দেরি করে উঠেছি। তখন বাজে 6:30 মতন, যেহেতু আজকে মামার স্কুল নেই, রবিবার ছুটি। আর উঠে ফ্রেশ হয়ে তারপরে ব্রাশ ট্রাশ করে এইমাত্র চা খেলাম। তোমরা দেখতেই পেলে বিছানাটা এই ঘরের গোছানো হয়ে গেছে। তো চলো এবার যাবো ওই ঘরে বিছানাটা গোছাতে। তো সারাদিন কি করছি না করছি, আজকে রবিবার, তোমরা অবশ্যই দেখতে থাকো। তো চলো। চা খাওয়া কমপ্লিট করে তোমাদের সাথে একটুখানি কথা বলে নিয়ে চলে এলাম এই ঘরে। এই ঘরে তো আমাদের প্রতিদিন এখন শোয়া হচ্ছে, আর ওই ঘরটা আমাদের ফাঁকাই রয়েছে। এখন একটুখানি গরমটা কমই লাগছে সেই জন্য। তো চলো বন্ধুরা, সেই জন্য এই ঘরের বিছানাটা এইরকম অবস্থা। এটাকে এখন ভালো করে গুছিয়ে নেবো। আর বিছানার উপরে দেখছো কয়েকটা জামা কাপড় রয়েছে। এই জামা কাপড়গুলো কালকে আমি কেচে দিয়েছিলাম, এগুলো একদম শুকিয়ে গেছে। এগুলোকে একটু ভাঁজ করে নেবো। আর আমার বালিশের কভার গুলো দেখতে পাচ্ছ, এই বালিশের কভার গুলো না চেঞ্জ করতে হবে। একদম রং চুটে পুরো সাদা সাদা হয়ে গেছে। আগেকার দিনের মতো এখনকার দিনে কিন্তু জামা কাপড় বেশিরভাগ মানুষের ছেড়ে না, শুধুমাত্র কালার ফেড হয়ে যায়। কারণ আগেকার দিনে ছিল একটা দুটো করে জামা কাপড়, সেগুলোকেই বারবার পরা হতো, যার ফলে সেই জামা কাপড়গুলো ছিঁড়ে যেত খুব তাড়াতাড়ি। আর এখন মানুষের একাধিক জামা কাপড় হওয়াতে সে বারবার ঘুরিয়ে ফিরিয়ে পরা হয় বলে তাই জামা কাপড় আর এখনকার দিনের মানুষের ছেড়ে না, শুধুমাত্র কালার ফেড হয়ে যায়। তো চলো বন্ধুরা, এই ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম। এবার এই ঘরের জানালাটাও একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো। তো চলো বন্ধুরা, দুটো ঘরের বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল। এবার মেঝেটা ঝাড় দিয়ে তারপর মামামকে নিয়ে পড়াতে বসালাম। মেঝে ঝাড় দিয়েটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো চলো বন্ধুরা, এখন মামামকে একটুখানি পড়িয়ে নিই। এখন বাজে হচ্ছে পুরো 8:30। মামামকে পড়ানো কমপ্লিট হয়ে গেল। পুরো 9:30টায় উঠলাম। উঠে দেখো এখন আমি একটুখানি ফোনের কাজকর্ম করে নিলাম, তারপর চলে এলাম রান্না করতে। সকালবেলা বাসন কোসন গুলো ধুয়ে এখানে উপর করে দিই, এগুলো এখন জল চড়ে গেছে। তো চলো বন্ধুরা, এগুলোকে এখন গুছিয়ে তুলে রেখে আসি। তারপরে বসে পড়লাম আলু কাটতে, কারণ মুড়ি খাওয়ার জন্য আগে একটুখানি আলুর তরকারি বানাতে হবে। প্রতিদিন আমাদের মুড়ি খাওয়া হয় না বন্ধুরা, বেশিরভাগ দিন ভাতটাই খাওয়া হয়। তো ভাবলাম আজকে একটুখানি আলুর তরকারি করি, তো মুড়ি খাবো। তো চলো বন্ধুরা, আলুটা আমার ধোয়া হয়ে গেল। এবার আলুটাকে প্রেসার কুকারে দিয়ে দিই। আর এইভাবে প্রেসার কুকারে সেদ্ধ করে আলুর তরকারি বানালে না খুব সুন্দর খেতে লাগে, জানো তো। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। তো চলো এখন প্রেসার কুকারে করে আলুটা সিটি মেরে নিই, তারপরে কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে একটুখানি সাঁতলে নেব। আমি যখন মামুনিকে পড়াতে বসিয়েছিলাম তখন বর্মশাই টুক করে চলে গেছিল বাজার থেকে নিয়ে এসেছে একটুখানি চিংড়ি মাছ। বেশ কয়েকদিন ধরে ওকে বলছিলাম যে একটুখানি চিংড়ি মাছ নিয়ে আসবে, তো পটল চিংড়ি করবো। তাই ও অনেক খুঁজে খুঁজে আজকে চিংড়ি মাছ পেয়েছে, নিয়ে চলে এসেছে অন্য একটা বাজার থেকে। জানো তো, আমাদের যে লোকাল মার্কেটটা রয়েছে সেখানে কিন্তু খুব একটা মাছ এরকম ভাবে পাওয়া যায় না। আমাদের ভালো ভালো মাছ কিনতে গেলে যেতে হয় তারকেশ্বর। তো দেখো, এটা একটা পাশেই অন্য মার্কেটে গেছিল তারকেশ্বর জায়গায়, সেখান থেকেই নিয়ে এসেছে চিংড়ি মাছটা। তো চলো চিংড়ি মাছটাকে একটুখানি অপারেশন করে নিই কাঁচি দিয়ে। বর্মশাই যখন চিংড়ি মাছ কিনে নিয়ে এসে আমি কিন্তু এরকম ভাবে কাঁচি দিয়ে এর কাটাকুটি করি। তো চলো বন্ধুরা, মাছটাকে ভালো করে বেছে টেছে পরিষ্কার করে নিই, তারপরে রান্না বান্নার জন্য আনাজ টানাজ কেটে নেব। সমস্ত রকম আনাজ টানাজ গুছিয়ে টুছিয়ে রান্না করতে বসলে না খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়, জানো তো।
আগে যখন আমি জানতাম না চিংড়ি মাছ কিন্তু বাঁচার সময় চিংড়ি মাছের মাথাগুলো খোলার সাথে কিন্তু একদম ফেলে দিতাম। তারপরে যখন জানলাম যে চিংড়ি মাছের মাথাগুলোও নাকি খাওয়া যায়, তাই আমি আর এখন ফেলি না। তো চলো বন্ধুরা, চিংড়ি মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপরে দেখো এখানে আলুর তরকারিটা ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে একটুখানি নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা, সেটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। আর আলু সিদ্ধর সময় দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ঝালটা হওয়ার জন্য, কারণ কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা তো আমরা কালারের জন্য ব্যবহার করি, তাই না? তো চলো এখন চিংড়ি মাছগুলোকে একটুখানি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিই। আর এখানে দেখো এই ছোট্ট বাটিতে দেখছো 4টে চিংড়ি মাছ কুচিয়ে নেওয়া হচ্ছে, কারণ আজকে যে শাকটা রান্না করবো সেটা কিন্তু এই কুচানো চিংড়ি মাছটা দিয়ে করবো। তো চলো বন্ধুরা, এদিকে মুড়ি খাওয়ার তরকারিটাও রেডি হয়ে গেছে, তো আমরা একটুখানি খাওয়া দাওয়া করে নিই। তো চলে এসেছি মুড়ি বেড়ে নিয়ে, তার সাথে রয়েছে গরম গরম আলুর তরকারি, আর বর্মশাই গেছে পেঁয়াজ কাটতে। আমি যখন মুড়ি টুড়ি বাড়ছিলাম তখন কিন্তু আমাকে বলেনি যে পেঁয়াজ দিয়ে খাবো। মেয়ে নাকি আজকে বায়না করেছে পেঁয়াজ দিয়ে মুড়ি খাবো, কারণ ও এখন বেশ ধরেছে কাঁচা পেঁয়াজ খেতে। তো যখনই কিছু খাওয়া হচ্ছে খালি বলছে কাঁচা পেঁয়াজ দিয়ে খাবো, কাঁচা পেঁয়াজ দিয়ে খাবো। বরমশাই তো পেঁয়াজ কেটে নিয়ে চলে এসেছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিয়ে, সত্যি করে কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু মুড়িটা ভালোই লাগে খেতে। দেখবে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম আনাজ কাটতে। আজকে কিন্তু বর্মশাই শুধু চিংড়ি মাছ নিয়ে আসেনি, চিংড়ি মাছের সাথে আরো একটা শাক নিয়ে এসেছে, সেটা হচ্ছে পুঁই শাক। তো শাকের রাজা পুঁই, সকলেই জানো এটা। আজকে আমি রান্না করব পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে। তো কেমন লাগে, আমি ফার্স্ট টাইম রান্না করবো। এর আগে শুধু পুঁই শাক রান্না করেছি, ডাল দিয়ে পুঁই শাক করেছি, আজকে একটুখানি চিংড়ি মাছ দিয়ে করব। সেই জন্য এখানে পুঁই শাক কেটে নিলাম, আর তার সাথে একটা ঝিঙে ছিল ওটা কেটে নিলাম, কারণ পুঁই শাকের মধ্যে একটুখানি ঝিঙে একটুখানি কুমড়ো না দিলে একদমই ভালো লাগে না। তো একটুখানি আলুও দিয়ে দেবো ওর সাথে, ওই 2 পিস মতন আলু দেবো। তো চলো বন্ধুরা, এবার পেঁয়াজ আদা রসুনটা একটু কেটে নিই, কারণ এগুলো তো লাগবেই, তাই না? শুধু চিংড়ি মাছ পুঁই শাক দিয়ে করবো না, তার সাথে চিংড়ি কষাও করব। এখন আমি পুঁই শাকটাকে ভালো করে ধুয়ে নেবো, কারণ এগুলোর মধ্যে রয়েছে অনেক কাদা মাটি লাগানো। এই নতুন নতুন পুঁই শাকটা উঠছে আর কি জমিতে। তো চলো বন্ধুরা, চলে এলাম ধুতে। আর আমাদের কলপাটটা একটুখানি হেঁটে আসতে হয়। বালতির মধ্যে দিয়ে দিলাম পুঁই শাকগুলোকে, দিয়ে জল দিয়ে ভালো করে রগড়ে রগড়ে ধুতে হবে, কারণ পাতাগুলোতে প্রচন্ড পরিমাণে কাদা বালি লেগে রয়েছে। এগুলোকে না ধুলে একদমই খাওয়া যাবে না রান্না করে। তো দেখো বন্ধুরা, শাকটা ধোয়া কমপ্লিট হয়ে গেল। তো চলো এবার গিয়ে রান্না বান্নাটা বসিয়ে দিই, অনেকটাই বেলা হয়ে গেছে। চলো শাক ধুয়ে নিয়ে চলে এলাম। তারপরে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে একটুখানি সর্ষে তেল দিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম অল্প একটুখানি পেঁয়াজ কুচো, কারণ এটা করব চিংড়ি মাছের মাথাটা ভাজা। অনেকে কিন্তু চিংড়ি মাছের মাথাটাকে বাটে বেটে বড়া করে বা বেটে কিন্তু গরম ভাতের সাথেও খায়। তো আজকে আমি শুধুই এটাকে মাথা ভাজা করে খাবো। আমার যদি মিক্সি থাকতো তাহলে এটা আমি মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিতাম। তো মিক্সি তো নেই, কি আর করা যাবে বলো? শিলের মধ্যে দিয়ে এইসব জিনিস আমি কোনোদিনও বাটিনি, আর শিলের মধ্যে এগুলো বাটতেও চাই না। তো চলো বন্ধুরা, এখানে আমি বড়িটা ভেজে নিচ্ছি। যে কোনো শাকের তরকারিতে একটুখানি বড়ি না দিলে আবার একদমই ভালো লাগে না। তারপরে দেখো একটুখানি কড়াইয়ের মধ্যে আবার সর্ষের তেল দিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম একটুখানি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর তেজপাতা। ধুয়ে রাখা পুঁই শাক, ঝিঙে, আলু এগুলো দিয়ে দিলাম, কিন্তু কুমড়োটা এখন আমি দিইনি, কারণ কুমড়ো এখন আমার ঘরেতেই নেই, কারণ কর্মশাই কুমড়োটা আনতেই ভুলে গেছে। তো কুমড়োটার জন্য ওয়েট করছি, কুমড়োটা একজন এখানে আনা চলে আসে, তার কাছে যদি থাকে। এদিকে আমি মশলাটাও রেডি করে নিচ্ছি, একটুখানি রসুন থেতো করে নিচ্ছি, আদা জিরে আর একটুখানি সর্ষে বেটে নেবো। এটাই হচ্ছে শাকের মশলা। তো চলো এখানে আদাটা আগে বেটে নিই, তারপরে একটুখানি জিরে আর সর্ষে বেটে নেবো। আমি জানো তো আদা জিরে আর সর্ষে একসাথে বাটি না, জিরে আর সর্ষেটা একসাথে বাটি, আদাটা একটুখানি আলাদা বাটি। বাটাবাটি করে কমপ্লিট, শিলটা ধুয়ে রেখে দিলাম। তো চলো এদিকে শাকটা কত দূর হলো দেখা যাক। শাকের মধ্যে দেওয়া সমস্ত সবজিগুলোই মোটামুটি হয়ে গেছে, শুধু শাকের ডাঁটাগুলো একটুখানি সিদ্ধ হতে টাইম লাগবে। দেখো তার মধ্যেই কুমড়োটা চলে এসেছিল, কেটে কুচিয়ে কুমড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। আর কুমড়ো তো সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, তোমরা সকলেই জানো। তো এটাকে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপরে এটাকে নামিয়ে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আবার একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম এই বেটে রাখা একটু মশলা। তার মধ্যে মশলাটার মধ্যে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিয়েছিলাম। তো দেখো এটাও একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে শাকটা দিয়ে দিলাম। তোমরা হয়তো অনেকে মনে মনে ভাবছো যে দিদি ভাই বললো পুঁই শাক চিংড়ি দিয়ে রান্না করবো, তাহলে চিংড়ি মাছ কোথায় গেল? বন্ধুরা, তোমাদের বলতেই ভুলে গেছি, কড়াইয়ের মধ্যে পুঁই শাক দিয়ে ভাজার আগেই আমি চিংড়ি মাছগুলো আগে দিয়ে দিয়েছিলাম, তারপর শাকটা দিয়ে নাড়াচাড়া করেছি।
দেখো মোটামুটি এখানে পুঁই শাকের তরকারি প্রায় কমপ্লিট। বড়ি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম, তারপরে নামিয়ে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল পুঁই শাকের তরকারি। কালারটা জাস্ট ওয়াও হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তারপরে কড়াই চাপিয়ে একটুখানি সর্ষের তেল, 5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা মসুর ডালটা এর মধ্যে দিয়ে দেবো, কারণ এটা বানাবো পেঁয়াজ দিয়ে মসুর ডাল। পেঁয়াজের ফোড়ন দিয়ে মসুর ডাল খুব টেস্টি লাগে খেতে। তো চলো বন্ধুরা, ডালটা প্রায় আমার হয়ে গেছে, এবার ডালটা নামিয়ে নিলাম। তারপরে কড়াই বসে আবারও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটুখানি সাদা তেল, কারণ সর্ষের তেলটা এখন আমার বোতল থেকে শেষ হয়ে গেছে। তেলটা দেওয়ার পরে অল্প একটুখানি পেঁয়াজ কুচো দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ কটা, কারণ এটা বানাবো চিংড়ি মাছের কষার। কড়াইটা পাতলা বলে দেখো বন্ধুরা, কড়াইটা মুছে মুছে রান্না করছি, তাও কত ধরে কালো হয়ে গেছে। চিংড়ি মাছগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম টমেটোটা। এটা কিন্তু আমি একসাথেই কষাচ্ছি, আগে কিন্তু মাছও ভেজে নিইনি বা আগে কিন্তু মশলাও কষে নিইনি। টমেটোটা একটুখানি ভাজা হয়ে গেলে তার মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি জল দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করতে থাকবো। এটাকে ভালো করে কষানো মোটামুটি হয়ে গেলে তারপরে এটা একটু জল দিয়ে আর চাপা দিয়ে দেবো, কারণ চিংড়ি মাছগুলো যেহেতু আমি ভাজিনি, এটা সিদ্ধ হওয়ারও ব্যাপার আছে। চিংড়ি কষা একদম রেডি, জাস্ট ওয়াও হয়েছিল খেতে। তারপরে দেখো আজকে কি রান্না বান্না করেছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে পটল ভাজা, চিংড়ি মাছের মাথা ভাজা পেঁয়াজ দিয়ে, পেঁয়াজের ফোড়ন দিয়ে মসুর ডাল, চিংড়ি কষা, আর তার সাথে রয়েছে পুঁই শাকের তরকারি। আজকে দুপুরে তো লাঞ্চের ফাটাফাটি মেনু ছিল। তো চলো এখন এবার গ্যাসটা পরিষ্কার করে নিই। গ্যাসটা পরিষ্কার করে কিছু বাসন রয়েছে সেগুলো মাজবো, কিছু কাচাকুচি রয়েছে সেগুলো করবো, তারপরে স্নান করে চলে আসবো। রান্না করার পর এই কাজগুলো কিন্তু না কমপ্লিট করলে একদমই রান্না বান্না করেছি বলে, সমস্ত কাজ কমপ্লিট করেছি বলে একদমই মনে হয় না। রান্না করার পর রান্নাঘর পরিষ্কার করা হচ্ছে মাস্ট। তোমাদেরকে প্রথমেই বললাম আমার ঘরে কিন্তু বেশি কিছু জিনিসপত্রও নেই, গোছানো গুছিনি করারও তেমন কিছু নেই। তো চলো এখন গ্যাসটা পরিষ্কার করে এবার বেসিনটা একটু পরিষ্কার করে নিই। তাতেও যেটুকু জিনিসপত্র আছে আমার সেটুকুতেই সমস্ত সকাল থেকে গুছিয়ে টুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। জানি না কতদূর কি পারি, তবুও করি। দেখো স্নান টান করে চলে এসেছি। তো চলো বন্ধুরা এখন চুলটাকে একটুখানি আঁচড়ে নিই, আর চুলটা আজকে শ্যাম্পু করিনি, কালকে করেছিলাম সেই জন্য আজকে আর শ্যাম্পু করলাম না। চুলটা না একটু বেড়ে গেছে দেখেই মনে হচ্ছে, কিন্তু চুলটা এখন কাটবো না, চুলটা কাটবো কয়েক মাস পরে, কারণ কয়েক মাস পরে আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যানিং হচ্ছে। তো সেটা যদি সাকসেসফুল হয় তবেই বলবো, এখন থেকে আর কিছু বললাম না। তো চলো বন্ধুরা, দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি। আর আজকে পুজোটা বর্মশাই করে দিয়েছিল। দেখো লাঞ্চের মেনুতে যা যা রয়েছে সেগুলো আগেই তোমাদের দেখিয়েছি। খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিচ্ছিলাম, বর্মশাই ডিউটি চলে গেছে। তারপরে চলে এলাম যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো তুলতে, সেগুলো মোটামুটি শুকিয়ে গেছে, আর কিছুটা বাকি আছে শুকাতে। ঘরে খাটের ব্যাটনের মধ্যে চাড়িয়ে দিলে মোটামুটি শুকিয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। তো দেখো বন্ধুরা, এখন বিকালবেলা হয়ে গেছে। তো শুয়েছিলাম, শুয়ে শুয়ে ঘুমাইনি আজকে, একটু রেস্ট নিচ্ছিলাম। এই মাত্র উঠলাম, শুয়েছিলাম বলে চোখগুলো এরকম ফোলা ফোলা লাগছে। তো উঠে জামা কাপড়গুলো তুললাম। আর আজকে কিন্তু আকাশ পরিষ্কারই রয়েছে, মেঘলা মেঘলা ওয়েদার নয়, কারণ কালকে প্রচণ্ড পরিমাণে মেঘ ধরেছিল এই সময়। তো চলো এখন বাজে হচ্ছে 5টা 10-15 মতন হবে। বর্মশাই তো ডিউটি চলে গেছে, কারণ ও 4বারও ডিউটি আজকে। তো চলো আবারও শুয়ে শুয়ে একটুখানি রেস্ট নেবো আর তোমাদের সাথে কানেক্টে থাকবো। চলো দেখতে থাকবো। দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ব্লগের সাথে। তো বন্ধুরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার কাছে থেকো। টাটা।